লাজু রাগী চোখে ফোনের ওপাশে কথা বলছে আর ময়ূক অন্ধকারে গয়না গুনছে। লাজু মনে মনে ভাবছে, সবাই আমাকে চোর ভাবছে ভাবুক, কিন্তু এই ১৫ লক্ষ টাকার আসল রহস্য আমি আজ সবার সামনে আনবই। তৈরি থাকো ময়ূক, তোমার খেলা আজ শেষ হবে আমার হাতে। অনুভব আর ঠাম্মি স্তম্ভিত হয়ে লাজুর দিকে তাকিয়ে আছে। লাজু ময়ূকের ফোনটা রিসিভ করার পর একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। সে বুঝতে পারে এই ময়ূকের কারণেই বনলতা আজ চোর সেজেছে, আর সেই দোষ নিজের ঘাড়ে নিয়ে লাজু আজ সবার চোখে অপরাধী হয়ে ধুঁকছে। লাজু জানত বনলতা তাকে অপছন্দ করলেও কোনোদিন চুরির মতো নীচ কাজ করতে পারে না, কিন্তু ময়ূকের ওই ১৫ লাখ টাকার দাবি শুনে লাজুর সব সন্দেহ জল হয়ে যায়। সে বুঝতে পারে ময়ূকের ব্ল্যাকমেইলের শিকার হয়েই বনলতা ঠাম্মির আলমারি খালি করেছে। লাজু নিজের গলার স্বর পাল্টে ময়ূকের থেকে সেই গোপন আস্তানার ঠিকানা জেনে নেয় যেখানে টাকা নিয়ে যাওয়ার কথা ছিল। মনে মনে এক অদ্ভুত সাহস সঞ্চয় করে লাজু ভাবে আজ তাকে এই জট খুলতেই হবে, না হলে সারা জীবন তাকে চোর হয়েই কাটাতে হবে, আর অনুভবও হয়তো সত্যিটা বলতে গিয়ে পরিবারের কাছে অপ্রিয় হয়ে উঠবে। লাজু কোনো ঝুঁকি নিতে চায় না। সে যখন ঘর থেকে বেরোবে বলে মনস্থির করে, তখন বাইরে আবির আর রঙের উৎসব চলছে। সবাই যখন একে অপরকে রাঙাতে ব্যস্ত, লাজু তখন চুপি চুপি পেছনের দরজা গিয়ে বেরিয়ে পড়ে। তার গন্তব্য শহরের উপকণ্ঠে সেই ভাঙাচোরা গুদামঘর, যেখানে ময়ূক অপেক্ষা করছে। ওদিকে পুজোর মণ্ডপে অনুভব বারবার লাজুকে খুঁজতে থাকে। সে দেখে লাজু কোথাও নেই। তার মনে কু ডাক দেয়। সে বুঝতে পারে লাজু নিশ্চয়ই কোনো বড় পদক্ষেপ নিতে চলেছে। অনুভব বনলতাকে আড়ালে ডেকে বলে, তুমি কি বুঝতে পারছ, তোমার এক জেদ আর ভুলের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে চলেছে। বনলতা তখনও চুপ, কারণ সে জানে ময়ূকের হাত থেকে বাঁচতে হলে এই টাকাটা তাকে দিতেই হবে। এদিকে লাজু সেই ঠিকানায় পৌঁছে আড়াল থেকে দেখে ময়ূক সেখানে দাঁড়িয়ে অস্থির হয়ে পায়চারি করছে আর ফোনে কাউকে গালিগালাজ করছে। লাজু বুঝতে পারে ময়ূকের হাতেই আছে সেই আসল প্রমাণ, যা দিয়ে সে বনলতাকে নাচাচ্ছে। লাজু তখন বুদ্ধি করে নিজের ফোন থেকে লোকাল থানার বড়বাবুকে একটা মেসেজ পাঠিয়ে দেয়, যার সাথে অনুভবের চেনা জানা ছিল। লাজু নিজের জীবনের মায়া না করে ময়ূকের সামনে গিয়ে দাঁড়ায়। ময়ূক অবাক হয়ে বলে, তুমি কে? বনলতা কোথায়? লাজু তীক্ষ্ণ স্বরে বলে, বনলতা আসবে না, কারণ তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, আর তুমি যে তাকে ভয় দেখিয়ে টাকা নিচ্ছ তার সব প্রমাণ এখন আমার কাছে। ময়ূক খিক করে হেসে বলে, একটা পুচকে মেয়ে আমাকে ভয় দেখাচ্ছে, যা এখান থেকে, না হলে তোকেও শেষ করে দেব। লাজু তখন বলে, সাহস থাকলে হাত দিয়ে দেখো, পুলিশ যে কোনো সময় এখানে চলে আসবে। ময়ূকের সাথে লাজুর ধস্তাধস্তি শুরু হয়। ঠিক সেই মুহূর্তে সেখানে অনুভব পৌঁছে যায়। অনুভব লাজুকে এই অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারে না। সে ময়ূকের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মারতে শুরু করে। পুলিশ এসে ময়ূককে গ্রেপ্তার করে, আর ময়ূকের ব্যাগ থেকে উদ্ধার হয় ঠাম্মির সেই চুরি যাওয়া গয়না আর নগদ টাকা। অনুভব লাজুকে জড়িয়ে ধরে বলে, তুমি কেন একা আসতে গেলে? যদি তোমার কিছু হয়ে যেত? লাজু কেঁদে ফেলে বলে, আমি শুরু চেয়েছিলাম আমাদের পরিবারটা যেন কলঙ্কিত না হয়। বাড়িতে যখন ময়ূককে পুলিশের জিপে করে নিয়ে আসা হয় আর লাজু সেই গয়নার বাক্স ঠাম্মিন হাতে তুলে দেয়, তখন পুরো বাড়িতে শ্মশানের নীরবতা নেমে আসে। বনলতা কান্নায় ভেঙে পড়ে ঠাম্মির পায়ে লুটিয়ে পড়ে বলে, আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি, ওই ময়ূক আমাকে ভয় দেখাচ্ছিল, তাই আমি বাধ্য হয়েছিলাম। লাজুকে নয়, আমাকে বাড়ি থেকে বের করে দিন। শ্রী, শর্মিলা আর ঠাম্মি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তারা বুঝতে পারে যে মেয়েটাকে তারা চোর বলে অপমান করল, সেই মেয়েটাই আজ তাদের বংশের মান বাঁচাল। ঠাম্মি লাজুকে বুকে টেনে নিয়ে অঝরে কাঁদতে থাকেন আর বলেন, আমাকে ক্ষমা করিস লাজু, তোর মতো রত্ন চিনতে আমার ভুল হয়েছে। অনুভব তখন বলে, আজ লাজু প্রমাণ করে দিল সে এই বাড়ির বউ হওয়ার যোগ্য শুধু নয়, সে এই বাড়ির লক্ষ্মী। শ্রী তখন মাথা নিচু করে বলে, লাজুমা, আমাকে ক্ষমা কর, আমি তোকে অনেক কটু কথা বলেছি। লাজু শুধু হাসে আর বলে, আজ তো রঙের উৎসব, সবাই সবার সব ভুল ধুয়ে মুছে নতুন রঙে মেতে উঠি। এরপরেই দেখা যায় বাড়ির আঙিনায় লাল নীল আবিরের ছড়াছড়ি। অনুভব লাজুর কপালে লাল আবির ছুঁয়ে দিয়ে বলে, আমাদের এই সম্পর্কের নতুন শুরু আজ থেকেই শুরু হলো।
আর বনলতা নিজের ভুল স্বীকার করে লাজুর হাত ধরে বলে, তুই আমাকে আজ এক নতুন জীবন দিলি লাজু। এভাবেই একটা টান টান উত্তেজনার পর লাজু যখন মৌকের ডেরায় পৌঁছায় তখন চারপাশটা একেবারে জনমানবহীন এক পুরনো গুদাম ঘর, ধুলো আর মাকড়সার জালে ঘেরা। সেই অন্ধকারে মৌক পায়চারি করছিল আর বনলতাকে ফোনে শাসাচ্ছিল। সে ভাবতেও পারেনি বনলতার বদলে সেখানে লাজু হাজির হবে। লাজু যখন মৌকের সামনে গিয়ে দাঁড়ায়, মৌক অবাক হয়ে অট্টহাসি হেসে ওঠে। সে বলে, তুই এখানে কি করছিস? বনলতা কোথায়? টাকা কোথায়? লাজু নির্ভয়ে উত্তর দেয়, টাকা আসবে না মুখ, কারণ তোমার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। আমি সবটা জেনে ফেলেছি। আর এই যে দেখো, আমার হাতে ফোন, লাইভ রেকর্ডিং হচ্ছে, তোমার সব কথা পুলিশ শুনতে পাচ্ছে। মুখ রেগে গিয়ে লাজুর ওপর ঝাঁপিয়ে পড়ে। লাজুকে সজোরে ধাক্কা মারে। লাজু পড়ে গিয়ে মাথায় চোট পায়, কিন্তু সে হার মানে না। সে মৌকের পা জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে যাতে কেউ শুনতে পায়। ঠিক সেই সময় অনুভব সেখানে ঝড়ের বেগে প্রবেশ করে। অনুভবের চোখে তখন আগুন। সে মুখকে কলার ধরে একের পর এক ঘুষি মারতে থাকে। অনুভব চিৎকার করে বলে, আমার বাড়ির মেইল গায়ে হাত তোলার সাহস হয় কি করে তোর? পুলিশ এসে মুখকে হাত করা পড়ায় আর তার কাছ থেকে সেই গয়নার ব্যাগ উদ্ধার করে। এরপর দৃশ্যটি বদলে যায় শুভ্রাবিলায়, যেখানে পুজোর প্রসাদ খাওয়া শেষ করে সবাই লাজুকে নিয়ে সমালোচনা করছিল। শ্রী তখনও বলছিল, লাজু আপদ বিদায় হলে এই বাড়ি শান্ত হবে। ঠিক সেই সময় ট্যাক্সি থেকে নামে অনুভব আর লাজু। লাজুর মাথায় ব্যান্ডেজ আর হাতে সেই গয়নার ব্যাগ, যা দেখে সবার চোখ কপালে ওঠে। ঠাম্মি থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে আসেন। অনুভব গম্ভীর গলায় বলে, মা, চোর ধরা পড়েছে, তবে সে লাজু নয়, সেই বাইরের জগতের এক শয়তান, যাকে সাহায্য করছিল তোমাদের ঘরের কেউ। অনুভব বনলতার দিকে তাকালে বনলতা ভয়ে নীল হয়ে যায়। সে বুঝতে পারে তার সব জারিজুরি শেষ। বনলতা ঠাম্মির পায়ে লুটিয়ে পড়ে ডুকরে কেঁদে ওঠে। সে বলে, আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি। মৌক আমাকে ব্ল্যাকমেল করছিল, ও আমার পুরনো কিছু ছবি দিয়ে টাকা চাইছিল। আমি নিরুপায় হয়ে তোমার আলমারি খুলেছিলাম। লাজু সবটা জেনেও আমাকে বাঁচাতে নিজের গায়ে চোর বদনাম নিয়েছিল। শ্রী, শর্মিলা আর বলরাম সবাই পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তারা ভাবতেই পারেনি যে মেয়েকে তারা রাস্তার মেয়ে বলে অপমান করেছে, সে তাদের বংশের সম্মান বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছে। ঠাম্মি লাজুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকেন। তিনি বলেন, তুই কেন বললি না লাজু? কেন এত বড় অপবাদ সহ্য করলি? লাজু ম্লান হেসে বলে, ঠাম্মি, তুমি বলেছিলে না আমি এই বাড়ির কেউ নই, কিন্তু আমি তো মনে মনে তোমাকে আমার নিজের দিদা বলে মেনে নিয়েছি। আর দিদার সম্মান বাঁচাতে নাতনি তো একটু কষ্ট পেতেই পারে। অনুভবের চোখ ভিজে আসে। সে সবার সামনে ঘোষণা করে, আজ থেকে এই বাড়িতে লাজুর অসম্মান মানে আমার অসম্মান। বনলতা, তুমি যা করেছ তার জন্য তোমাকে পুলিশে দেওয়া উচিত ছিল, কিন্তু লাজুর অনুরোধে আমি সেটা করছি না, তবে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এরপর শুরু হয় এক অন্যরকম হোলি উৎসব। অনুভব আবিরের থালা নিয়ে লাজুর সামনে দাঁড়ায়। সে লাজুর কপালে আলতো করে লাল আবির ছুঁইয়ে দিয়ে বলে, আজ থেকে আমাদের সম্পর্কের সব ধূসর রং মুছে যাক। লাজু, আজ থেকে আমরা নতুন করে পথ চলব। শ্রী নিজে এগিয়ে এসে লাজুকে বরণ করে নেন। তিনি বলেন, মা, আমাকে ক্ষমা করিস, আমি তোকে চিনতে পারিনি। অভাবে যে স্বভাব নষ্ট হয় না, বরং অভাবের মানুষরাই যে মনের দিক থেকে বেশি ধনী হয়, সেটা তুই আজ প্রমাণ করে দিলি। সারা বাড়ি তখন শঙ্খধ্বনিতে মুখরিত হয়। লাজু আর অনুভব পাশাপাশি বসে পুজোর মণ্ডপে, আর বনলতা এক কোণে বসে নিজের ভুলের জন্য অনুশোচনা করতে থাকে। ঠাম্মি হাসিমুখে সবার হাতে মিষ্টি তুলে দেন আর বলেন, আজ আমার বাড়িতে সত্যিই মা লক্ষ্মী এলো। লাজুর চোখে তখন জল, কিন্তু সেটা দুঃখের নয়, পরম তৃপ্তির, কারণ সে আজ প্রমাণ করেছে ভালোবাসা আর ত্যাগ দিয়ে যে কোনো কঠিন হৃদয়কেও জয় করা সম্ভব। এভাবেই গল্পের এই পর্বটি এক বিশাল নাটকীয় মোড় নেয়, যেখানে সত্যের জয় আর মিথ্যার পরাজয় ঘটে। দর্শকরা দেখতে পায় লাজু আর অনুভবের এক অনন্য রসায়ন, যা আগামী দিনে তাদের জীবনকে আরও মধুময় করে তুলবে। বন্ধুরা, দেখলে তো লাজু নিজের ওপর চোর অপবাদ নিয়েও কিভাবে পরিবার আর বনলতাকে বাঁচাতে মৌকের মুখোমুখি হল? তোমাদের কি মনে হয়, লাজু কি পারবে মৌকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে নিজের নির্দোষ প্রমাণ করতে, নাকি বনলতা আবার কোনো নতুন চাল চালবে? তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর আজকের এই টান টান উত্তেজনার পর্বটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর এই গল্পের পরবর্তী সব ধামাকা আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। ধন্যবাদ।